0 is তো less আমরা than এখানে or একটা ম্যাথ equal to দেখতে theta পাচ্ছি is greater sin than থিটা or প্লাস equal cos to থিটা 90. 1 যখন হচ্ছে 0 ডিগ্রি স্যার থিটার মানটা বড় হবে বা সমান হবে এবং 90 ডিগ্রি স্যার ছোট বা সমান হবে। তো এই ম্যাথটা কিন্তু অনেক বোর্ডে আসছিল, যেমন 2017 সালে দিনাজপুর বোর্ডে আসছিল। তো এরকম অনেক বোর্ডে অনেকবার আসছিল। তো এই ম্যাথটা আমরা কিভাবে সহজে সমাধান করব আজকে আমার ভিডিওতে আমি দেখাবো। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তো এখানে কি আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল কি আছে 1। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1 দেওয়া আছে। তো এখানে আমাদের সমাধান করো বলছে। সমাধান কথার অর্থ হচ্ছে এখানে যে থিটা থাকবে অথবা এ থাকবে অথবা বিটা থাকতে পারে বা এক্স ওয়াই থাকতে পারে। তো এগুলোর আমরা এই কোণগুলোর মান বের করব। তো এই কোণগুলোর মান বের করতে গেলে আমাদের একটা প্রথম টেকনিক মনে রাখতে হবে, এই দুটো রাশিকে আমাকে একই করতে হবে, অর্থাৎ একই জাতীয় করতে হবে। এখানে যদি আরো 3-4টা থাকতো সাইন কস ট্যান এরকম থাকতো, কটাকে একই জাতীয় করা লাগতো। অর্থাৎ কি হচ্ছে, হয় কটাকে সাইনে পরিণত করতে হবে তাহলে কটাকে কসে পরিণত করতে হবে। তো এখানে আমাদের কি আছে, আমরা সূত্র জানি সাইন স্কয়ার থিটা ইকুয়াল জানি আমরা 1 মাইনাস কস স্কয়ার, আবার কস স্কয়ার সমান জানি আমরা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আমরা এই দুটো সূত্র জানি আমরা সাইন আর কসের সম্পর্কের ক্ষেত্রে। তো সাইন আর কসের ক্ষেত্রে আমরা এই দুটো সম্পর্কের ক্ষেত্রে, তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের স্কয়ার আছে, স্কয়ার ছাড়া কিন্তু সাইন কসের মধ্যে কোনো সম্পর্ক নাই। তো এই জন্য আমাদের কি করতে হবে, সাইন থিটা প্লাস কস থিটা 1, তাহলে উভয় পক্ষে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। তো উভয় পক্ষে বর্গ করার পরে এটাকে আমরা ধরবো এ, এটাকে ধরবো আমরা বি। তাহলে এখানে ধরলাম আমরা এ, এটাকে ধরলাম আমরা বি। তো এ প্লাস বি অল স্কয়ার সমান জানি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা একটা সূত্র জানি আমরা বীজগণিতের। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে সাইন আছে, সাইনটাকে আমরা যেহেতু এ ধরছি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল আমার 1 এর উপর স্কয়ার করলে 1 এর হচ্ছে, এটা ঠিকই থাকবে। তো এখানে একটা জিনিস দেখো যে আমি এখানে কি করলাম, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার এটাকে একটু সাজায় লিখলাম, প্লাস 2 সাইন থিটা ইনটু কস থিটা ইকুয়াল 1 আমার ঠিকই থাকলো। তো আমরা একটা সূত্র জানি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার কি জানি আমরা 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কি জানি আমরা 1। তো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল যেহেতু আমরা 1 জানি, তো আমি এখানে এই সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়ালের পরিবর্তে আমরা বসালাম 1 2 সাইন থিটা ইনটু কস থিটা, এখানে 1টা ঠিকই থাকলো। 2 সাইন থিটা ইনটু কস থিটা, এই দিকে যে প্লাস 1টা আছে প্লাস 1টা পার হয়ে যাবে -1, 2 সাইন থিটা ইনটু কস থিটা, 1 থেকে 1 বাদ দিয়ে হচ্ছে 0, অর্থাৎ 0। যখন আমাদের দুইটা রাশির গুণফল আমার 0 হবে তখন একটা ইকুয়াল 0 লিখবো আমরা, হয় অথবা 2 সাইন থিটা ইকুয়াল 0 অথবা cos থিটা ইকুয়াল 0। টুটা এখানে গুণ আকারে আছে, ভাগ করলে 0ই হবে। তো আমি এটা লিখলাম না, আমি দেখবো যে এখানে সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান 0, অর্থাৎ থিটা ইকুয়াল কি হচ্ছে 0 ডিগ্রি। আর cos কত ডিগ্রি মান 0 আমাদেরকে দেখতে হবে, cos এখানে 90 ডিগ্রি মান হচ্ছে 0, cos cos ক্যান্সেল, অর্থাৎ থিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। তো থিটার মান দেখো এখানে বলা হচ্ছিল যে 0 ডিগ্রি চেয়ে বড় বা সমান এবং 90 ডিগ্রি চেয়ে ছোট বা সমান। আশা করি ম্যাথটা তোমরা সম্পূর্ণ বুঝছো।